ছুটি কাটিয়ে দেশ থেকে আসার 3 মাস পরে জানলাম আমি নাকি বাপ হব। ফোনে খবরটা দিতে গিয়ে আমার বউটা লজ্জায় মরে যাচ্ছিল। ছেলে হবে নাকি মেয়ে হবে এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুজনে। ইচ্ছে করতো চাকরি ফেলে এক্ষুনি উঠে বসি বিমানে চলে যাই বউয়ের কাছে, কিন্তু সেটা করলে তো নতুন মেহমানের না খেয়ে থাকা লাগবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর পর 1 বছর হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না। হিসাব করে দেখলাম বাচ্চার 2 মাস হইলে আবার আমি দেশে যাইতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইল লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে আমি দেশে আসব। ছুটি পাইলাম 15 দিনের। বিমানের টিকিটও করা শেষ। মেয়ের জন্য কি কিনবো, মেয়ের মায়ের জন্য কি উপহার দিব, সেই চিন্তায় পেরেশান হয়ে আছি। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে কথা। ঢাকায় তখন ডেঙ্গু চড়াইছে। হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর হয়েছে 2 দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আসে নাই। এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূর গিয়ে হাজির হবে কে জানতো। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নাকি কিছুটা কমছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ, শরীর দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে। তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়ল। দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে। 1.5 মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগাইয়া আনার জন্য। অফিসে জানাইলাম ছুটি না গাইলে আমি চাকরি চাইরা দিমু। মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে নাই। তারা রাজি হইল। 3 দিন পরে টিকিটও ম্যানেজ করে ফেললাম। আর 3-4টা দিন পরেই আমি আমার মেয়েটারে কুলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়েটার অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে প্রতিটা মিনিট তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয়। যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোন আসলো আমার মেয়েটা মারা গেছে ডেঙ্গুর কারণে। ফোনে আমি শুধু বললাম আমার বউটার একটু দেইকা রাখেন, আমি আসতেছি। 2 দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির ঘ্রাণ আসতেছে। এই বাড়িতে ফুটফুটে একটা ফেরেস্তা জন্ম নিছিল। আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটা বারের জন্য খুলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা 1.5 মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রুগে বুগে দুনিয়া ছাইরা চইলা গেল। অথচ একটা বার সে তার বাবার স্পর্শ পাইল না। বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন? কাতার তাকে শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে